নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমি একদম বিন্দাস আছি। আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম। আজকে কি বার? আজকে হচ্ছে 21 তারিখ 2025। আজকের বারটা হচ্ছে গিয়ে বুধবার। আর আমি এখন থেকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই যে আমার হাতে দেখছেন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু। এই নেতাজি সম্পর্কে সুভাষচন্দ্র বোস যত বলবো ততই কম বলা হবে। আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমি জানাই কোটি কোটি প্রণাম। উনি কাজের মধ্যে দিয়ে আমাদের চিরস্মরণীয় হয়ে চিরকাল থাকবে। মানুষ যতদিন থাকবে ওনাকে সব সময় ওনার জন্মদিনে স্মরণ করবে। এবং যেদিন স্বাধীনতা দিবস, সেদিন আমাদের সুভাষচন্দ্র বোসকে স্মরণ করা হয়। আর ওনার সম্পর্কে আমার বেশি বলার দৃঢ়তা নেই, যত বলবো ততই কমই হবে। এনার ভিডিও যদি আমি করি কোনোদিনই শেষ করতে পারবো না কথা বলে। উনি নিজের কথা না চিন্তা করে দেশবাসীর কথা সারা জীবন চিন্তা করে গেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি নামটা হচ্ছে কি উপাধি উনি পেয়েছিলেন। ওনার আসল নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল জানকীনাথ বসু আর মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। উনি ছোটবেলা থেকেই পড়াশোনা বেশ দক্ষ ছিলেন এবং ট্যালেন্টেড ছিলেন। স্বামী বিবেকানন্দের বই পড়তে খুবই ভালোবাসতেন এবং ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দের বই পড়ে উনি অনুপ্রাণিত হতেন এবং গরিব দুঃখীদের সাহায্য করতেন। আর পড়াশোনা বেশ ভালোই ছিলেন, সবসময় উনি সেকেন্ড হতেন। এবং ভারত পরাধীন ছিল। ছোটবেলা থেকে তিনি সংকল্প করেছিলেন যে দেশবাসীর সঙ্গে দেশের হয়ে লড়াই করবেন আজীবন এবং ইংরেজদের দেশ থেকে হাঁটাবেন। উনি সিভিল সার্ভিস পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছিলেন। উনি ইচ্ছা করলে বড় চাকরি করতে পারতেন। উনি চাকরি না করে দেশের জন্য লড়াই করে গেছেন। নেতা সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের দেব স্বাধীনতা। দেশবাসীর সম্পর্কে বলেছিলেন। উনি পরিকল্পনা মতন দেশের থেকে আরো অন্যান্য যে বিপ্লবী ছিল তাদের সাথে যোগসূত্র করে উনি দেশের জন্য লড়াই করেছেন। আর উনি অনেক রকমের ভাষা জানতেন আর ছদ্মবেশ ধারণ করতেন, যার জন্য উনি ছদ্মবেশে বাইরে যেতেন, কেউ ওনাকে ধরতে পারতো না, চিনতেও পারতো না। বলতে গেলে উনি অর্জুন, দু হাতি চলতো। যদি কথা যদি বলে কলকাতায় যাব, আর যেতেন দিল্লিতে। আর ওনার মৃত্যুটা রহস্য হয়ে আছে। উনি কিভাবে মরেছিলেন কেউ আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। শোনা কথা 1942 সালে উনি প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন, কিন্তু উনি প্লেন ক্র্যাশে মারা যাননি। উনি কিভাবে যে মারা গেছেন তাও আজীবন রহস্য হয়ে থাকবে। ওনার নাকি চিতাভস্ম জাপানে পাওয়া গিয়েছিল, কিন্তু
সেই সঠিক যারা তদন্ত করেছিলেন তাও জানা যায়নি। উনি নেতাজি সুভাষচন্দ্র বোস দেখছে দেশ থেকে কোনো লড়াই করা যাবে না, ইংরেজদের বিরুদ্ধে করতে গেলে পরিকল্পনা করতে হবে, তাই উনি বাইরের দেশে গিয়েছিলেন এবং হিটলারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন যাহাতে সাহায্য পাওয়া যায়। আর হিটলার নেতাজিকে হতাশ করেননি, সাহায্য করেছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে আমার বীর সন্ন্যাসী স্বাধীনতা মানে হিরো। নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে আমার রিয়াল হিরো। সব সময় নেতাজির এগুলো সব মনে পড়ে এবং খুবই ভালো লাগে। ওনার জীবনী পড়তে আমার খুবই ভালো লাগে। দেশের জন্য কি না করে গেছেন, প্রচুর কিছু করেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দেশ যদি স্বাধীন হয় 1 বছর মিলিটারিদের হাতে দেয়া হবে। কিন্তু ভারত যখন স্বাধীন হয়, কারণ মিলিটারিদের হাতে দেওয়া হয়নি, তখন কে প্রধানমন্ত্রী হবে তার নিয়ে সেই নিয়ে লড়াই সব করা হচ্ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং একটা কথা বলি, গান্ধীজির সাথে কিন্তু নেতাজির লড়াই ছিল। গান্ধীজি ছিলেন নরমপন্থী, আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন চরমপন্থী। ওই ইংরেজরা যদি ইট মারে, আমাদের পাটকেল মেরে জবাব দিতে হবে, তবেই না সেখানে জমবে। তাই আজও সারা বিশ্ব নেতাজি সুভাষচন্দ্র বোসকে সবাই স্মরণ করে। এই যে সামনে 15ই আগস্ট, সেদিনও 1947 সালে 15ই আগস্টের দিন নেতাজিকেও স্মরণ করা হবে, পতাকা উত্তোলন হবে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বলতে গেলে আমার সারা বছর লেগে যাবে ভিডিও বানাতে। আর আমি যেইটুকুনি জানি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনাদের নিশ্চয়ই অনেকের গুরু হিরো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, অনেকেরই আছে। নেতাজিকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। নেতাজিকে প্রায় সবাই ভালোবাসে, রেয়ার হতে পারে 2-1 জন ভালোবাসে না, কিন্তু নেতাজিকে সবাই ভালোবাসে। আপনারা সবাই ভালোবাসেন। তাই তো অনেকের বাড়িতে আমি দেখি নেতাজির মূর্তি, ফটো বাঁধাই করে দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখে। তাই আবারও আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। উনি যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। বললাম যে ওনার মৃত্যু রহস্যই থেকে গেছে, আমরা কেউ জানতে পারিনি। হয়তো 2025 মারা গেছেন, কিন্তু কিভাবে মারা গেছে সেটা আমরা এখনো জানতে পারিনি। বললাম রহস্যময়ী, আর উনি ছিলেনই রহস্যময়ী। ছদ্মবেশে কখন যে বাইরে চলে যেতেন কেউ জানতে পারতো না, আবার সঠিক সময় আবার দেশে ফিরে আসতো। ইংরেজরা কোনোদিন ওকে ধরে রাখতে পারতো না। আর একটা কথা বলি, আমার ইছাপুরে বাড়ি, শ্যামনগর গারুলিয়া নোয়াপাড়া থানায় নেতাজির এরকম মূর্তি আছে। ওই জেলে নাকি আমার শোনা কথা, আমি সঠিক জানি না, 1 রাত নেতাজি সুভাষচন্দ্র বসু জেলের মধ্যে রাত কাটিয়েছিলেন। আর এই নেতাজি সম্পর্কে এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে
আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পারবেন। আর এর পাশাপাশি মিনি ব্লগও দেখতে পারবেন। আর স্কিপ না করে অবশ্যই এটা দেখবেন, একটু হলেও অন্তত ভালো লাগবে। আমাকে একটু সাপোর্ট করুন নেপোলিয়ান বেঙ্গলি ব্লগটাকে, যাতে আমি সাফল্য পেতে পারি। আর এরপরে আপনারা কার জীবনী সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের জীবনী সম্পর্কে বলার। ঠিক আছে, নেতাজিকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আর একটা কথা লাস্ট বলে যাচ্ছি, মানুষ যতদিন বাঁচবে আর এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই বীর নেতাকে আমরা সব সময় স্মরণ করব। আমি তো অন্তত স্মরণ করব এবং মাইন্ডে নিয়ে নেব। এবং আমার খুবই ভালো লাগে, আমার রিয়েল হিরো, পুরো হিরো। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই বলে আমি নেপোলিয়ান এখানেই শেষ করলাম।